সেন্টেন্সে প্যাসিভ এবং অ্যাক্টিভ টেন্স এগুলো আইডেন্টিফাই করে বোঝার চেষ্টা করি, তাহলে ইংরেজিটা আমরা সহজেই শিখতে পারবো। তোমাকে বহিষ্কার করা হবে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে নির্বাসিত করা হবে। খেয়াল করো, এখানে তোমাকে বহিষ্কার করা হবে, এখানে সাবজেক্ট কি? তোমাকে। বাট বহিষ্কারটা করা হবে, এটা কি উনি নিজেই নিজেকে বহিষ্কার করতে পারবে? অবশ্যই না। কাজটি অবশ্যই অন্য জনের দ্বারা করা হবে, কারণ বহিষ্কারটা একজন আরেকজনকে করে থাকে। তো অবশ্যই এটা প্যাসিভ। এটা মনে রাখবেন, যখন সাবজেক্ট কাজ নিজে না করে অন্য জনের দ্বারা সম্পন্ন হয়, তখনই সেটা প্যাসিভ। তো আমরা এখানে পেয়ে গেলাম যে এটা প্যাসিভ সেন্টেন্স। ঠিক আছে, এখন কথা হলো যে এটা কোন টেন্সে আছে। দেখুন, বহিষ্কার করা হবে, এখানে ক্রিয়ার শেষে কি আছে? ব আছে। তার মানে বাংলা ক্রিয়ার শেষে যদি ব, বে, ব্যান থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এই বাক্যটা আমরা কিভাবে ট্রান্সলেট করব তাহলে? যে কাকে বহিষ্কার করা হবে? তোমাকে, ইউ বহিষ্কার করা হবে। তো প্যাসিভ ভয়েসে যখন ফিউচার ইনডিফিনিট টেন্সে নেওয়া হয়, তখন এখানে উইল বি অথবা শ্যাল বি, তবে এখন মডার্ন ইংলিশে উইল বিটাই বেশি ব্যবহার করা হয়। দেন বহিষ্কার করা ইংরেজি কি? এক্সপেল। ওকে, বাট অবশ্যই মনে রাখতে হবে যে যখন সেন্টেন্সটি প্যাসিভে চলে যাচ্ছে, তখন সেটা কি হবে? ভার্বটা পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে তোমাকে বহিষ্কার করা হবে, ইউ উইল বি এক্সপেলড। আরেকটা বিষয় মনে রাখবেন যে বাংলা ক্রিয়ার শেষে কিছু করা হবে, যেমন ধরুন পত্রটি লেখা হবে, এটাও কিন্তু প্যাসিভ। যে দ্য লেটার উইল বি রিটেন, মোবাইলটি কিনা হবে, দ্য মোবাইল উইল বি বট। কারণ এখানে সাবজেক্ট মানে যাই কিনতেছে তার কথাটা কিন্তু মেনশন করা নাই। এরকম অনেক সেন্টেন্স কিন্তু আমাদের লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে ব্যবহার করতে হয়, যেখানে সাবজেক্ট থাকে বাট অবজেক্ট থাকে না। তো পরেরটা দেখি, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমাকে, দেখুন, মৃত্যুদণ্ড দেওয়া হবে, এখানে এই যে মৃত্যুদণ্ডটা দেওয়া হবে, এটা কি নিজেই নিজের মৃত্যুদণ্ড দিবে? না, অন্য একজনের দ্বারা কাজটি করা হবে। ওকে, সেই ব্যক্তিটি এখানে কি আছে? পূজ্য আছে। ঠিক আছে, এটাও কিন্তু প্যাসিভ, যেহেতু সাবজেক্ট নিজে কাজটি করতেছে না। তো এই যে ব আছে, তার মানে এটা আমরা ধরে নিতে পারি ফিউচার ইনডিফিনিট। তাহলে এটার ট্রান্সলেশন কি হবে? ইউ উইল বি, হ্যাঁ, এই মৃত্যুদণ্ড দেওয়া, এটা ইংরেজি কি? চমৎকার একটি ফ্রেজ রয়েছে যে সেন্টেন্স টু ডেথ। ওকে, বাট এখানে খেয়াল করুন, ভার্ব কি? সেন্টেন্স, অবশ্যই এটা পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ইউ উইল বি সেন্টেন্স টু ডেথ। তারপরে দেখুন, তোমাকে নির্বাসিত করা হবে। তোমাকে নির্বাসিত করা হবে, এই যে নির্বাসিত করা হবে, এটাও কিন্তু সে নিজেই নিজেকে নির্বাসিত করতেছে না, অন্যের দ্বারা তাকে নির্বাসিত করা হবে। এটাও কিন্তু প্যাসিভ। ওকে, তো এটা প্যাসিভ সেন্টেন্স। তাহলে পূর্বের মতোই এখানে ব আছে, তার মানে ফিউচার ইনডেফিনিট। তো কাকে নির্বাসিত করা হবে? তোমাকে, ইউ উইল বি। ওকে, উইল বি নির্বাসিত করা ইংরেজি কি? এক্সাইল। ওকে, এক্সাইল অথবা এক্সাইল, ঠিক আছে, দুই ভাবে উচ্চারণ হয়। তো এখানে এই ভার্বটা কি হবে? অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট যখন নিজে কাজ করে না, অন্য একজনের দ্বারা কাজটা সম্পন্ন হয়, সেই ব্যক্তিটি বিদ্যমান থাকতে পারে বা উজ্জ্ব থাকতে পারে, ওই সেন্টেন্সটা কি হয়ে যায়? কি প্যাসিভ ভয়েস হয়ে যায়। তো এখানে তোমাকে, এটা সাবজেক্ট বাট সে নিজে কাজ করে নাই, যার জন্য এই সবগুলো সেন্টেন্স প্যাসিভ ভয়েস, দ্যাট মিন্স প্যাসিভ সেন্টেন্স। এখানে যদি এখন তোমাকে উঠিয়ে দিয়ে তাকে দেওয়া হয়, তাহলে শুধু পরিবর্তন হবে কি? হি। ওকে, হি হবে, যে তাকে বহিষ্কার করা হবে, হি উইল বি এক্সপেলড, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, হি উইল বি সেন্টেন্স টু ডেথ, তাকে নির্বাসিত করা হবে, হি উইল বি এক্সাইলড।
যদি এখানে বলা হয় যে আমাকে, ওকে, আমাকে, তাহলে কি হবে এখানে? আই হয়ে যাবে। ওকে, আই হয়ে যাবে। তাহলে আমাকে বহিষ্কার করা হবে, আই উইল বি এক্সপেলড, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হ্যাঁ, আই আই উইল বি সেন্টেন্স টু ডেথ, আমাকে নির্বাসিত করা হবে। হ্যাঁ, আই আই উইল বি এক্সাইল। এখন সাবজেক্ট এখানে যেটাই বসান, এই দিকে কিন্তু কোনো পরিবর্তন হবে না, এই দিকে কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র এই প্রথম যে সাবজেক্ট, সেটা এখন আপনি ইউ আনতে পারেন, হি আনতে পারেন, উই আনতে পারেন, দে আনতে পারেন। ওকে, এইদিকে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তো এটা বোঝানোর অর্থ হলো যে অনেক সেন্টেন্সে সাবজেক্ট থাকে বাট অবজেক্ট থাকে না, এবং কে কাজটি করছে সেটা উজ্জ্ব থাকে। এরকম অনেক সেন্টেন্স পাওয়া যায় যেটা প্যাসিভ ভয়েস। আমরা এটাকে করে ফেলি কি অ্যাক্টিভ না। এটা অবশ্যই বুঝতে হবে যে যখন সাবজেক্ট সরাসরি কাজ না করে তখন সেটা প্যাসিভ সেন্টেন্স। সবসময় যে প্যাসিভ ভয়েসে যার দ্বারা কাজটি সম্পন্ন হয়েছে তার কথা উল্লেখ থাকবে, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। অনেক সময় উল্লেখ থাকতে পারে, বাট আবার নাও থাকতে পারে। বাট আমাদের আইডেন্টিফাই করতে হবে সেন্টেন্সটি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। তো এভাবে ভেঙে ভেঙে যদি সেন্টেন্সে প্যাসিভ এবং অ্যাক্টিভ টেন্স এগুলো আইডেন্টিফাই করে বোঝার চেষ্টা করি, তাহলে ইংরেজিটা আমরা সহজেই শিখতে পারবো এবং বলতে পারবো। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। টেক কেয়ার অফ ইউরসেলফ। গুড বাই।